হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি দুর্জয় হলদার, তোশিবা ফটোকপি সার্ভিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের শেখাবো কিভাবে ফটোকপি মেশিনের ওয়েস্টেজ কালি রিমুভ করতে হয়। এটা যারা ফটোকপি মেশিন ব্যবহার করে তাদেরকে প্রতিদিনকার একটা সমস্যা। এটা শিখে রাখলে আপনারা আপনাদের মেশিনের কাজ আপনারাই করতে পারবেন। আপনাদের প্রয়োজনীয় সময় ব্যাহত হবে না। আপনারা কাস্টমারদেরও ঠিকমতো সেবা দিতে পারবেন। এছাড়াও আমাদের কাছে পাবেন নতুন সকল ফটোকপি মেশিন পাইকারি দামে বিক্রি করে থাকি। 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 50,000 কপি মেকানিক্যাল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফ্রি অফ কস্ট। আপনাদের মেশিন যেখানেই বসাবেন আমাদের লোক যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে, শুধু যাতায়াত ভাড়া দিয়ে দিলেই হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে এখানে নিত্য নতুন ফটোকপি সমস্যা সমাধান সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। আপনারা এখন এই মেশিনটার উপরে এক্সপেরিমেন্ট করব এবং দেখাবো এটা এই মেশিন থেকে কিভাবে ওয়েস্টেজ কালি রিমুভ করতে হয়। দেখেন এটা অনেক আগের মডেল, এটা হলো 2507। এরকমই এই মডেলগুলো যত মেশিন আছে এই ধরনের যত ফটোকপি মেশিন আছে সবগুলো এই ধরনেরই সিস্টেম। এই যে প্রথমে দেখেন এখানে একটা ধরার লক আছে, এই যে বাইপাসের ঠিক উপরের সাইডে উপরের দিকে প্রেস করবেন। প্রেস করলে এই যে দেখেন খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখবেন এই মডেলটায় এখানে কোনো লক নেই। হ্যাঁ, যে মডেলটা হলো আপনার 2303, 2309, 2809, এই মডেলগুলো এখানে একটা সাদা লক আছে। এই লকটা ভিতরের দিকে প্রেস করবেন। দেখেন ভিউয়ার্স, এখানে একটা যে ডেভেলপার ইউনিটের কেবল আছে, কেবলটা টান দিয়ে আগে প্রথমে খুলতে হবে। খোলার পরে এখানে দেখেন যে 2303 যদি মডেল হয় তাহলে এখানে একটা সাদা লকের মতো থাকবে। আপনি এটা ভিতরের দিকে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে দেখেন ধরার জায়গা আছে একটা, এই যে এখানে একটা, এই দেখেন এই দুইটা ধরে সামনের দিকে টান দিবেন। দেখেন এই কাজটা শুরু করার আগে আপনার কাছে তিনটা জিনিস লাগবে। একটা হলো ব্রাশ, স্ক্রুড্রাইভার আর একটা হলো মাইনাস। এই তিনটা জিনিস আপনার লাগবে। তিনটা জিনিস দিয়ে আপনি কাজ শুরু করবেন। দেখেন তিনটা জিনিস প্রথমে আমি আপনাকে দেখাই। দেখেন এখানে একটা লক আছে। হ্যাঁ, এই যে এই লকটা হাত দিয়ে টান দিলে বের হয়ে যায়। এই যে দেখেন এরকম হাত দিয়ে টান দিলে বের হয়। যদি বের না হয় মাইনাস দিয়ে এখানে দেখবেন যে ফাঁকা জায়গা আছে, এই যে খুব ইজি। এই যে একটা রড আছে, এই যে দেখেন এখানে একটু ফাঁকা দিয়ে এরকম মাইনাস দিয়ে চাপ দিবেন, খুলে যাবে। খুলে আলাদা রেখে দিলাম। এখন দেখেন এই সাইডেও একটা এরকম সেম লক আছে। এই যে এটা দেখেন, এটা হাত দিয়ে টান দিলে খুলে যাবে। আচ্ছা, খুলবে না, তখন কি করতে হবে? যে মাইনাসটা দিয়ে দেখেন, মাইনাসটা দিয়ে এই যে একটা ফাঁকা জায়গা আছে দেখছেন, এখানে প্রেস করবেন। খুলে যাবে। হ্যাঁ, দেখেন এখানে প্রেস করতেছি, খুলে গেছে। হ্যাঁ, এই যে খুলে গেল। এই যে ডেভেলপার ইউনিটটা আলাদা হয়ে গেল। অবশ্যই খেয়াল রাখবেন এই যে এই ছিদ্র এই সাইডটা এই সাইডে লাগবে, আর এই গিয়ারের মাথা ডেভেলপার ইউনিটের এক সাইডে এই যে গিয়ার আছে, এই যে এখানে এই গিয়ারের এখানে লাগবে। তারপরে আপনি প্রথমে কি করবেন? এই যে রডটা বের করবেন। হ্যাঁ, এই যে রডটা বের করে নিলাম।
এরপরে ড্রামটা কোনো কিছুতে পেঁচিয়ে রাখবেন। হ্যাঁ, পেঁচিয়ে রাখলাম। যদি ড্রামে আবার স্পট পড়ে তাহলে আপনার ওইটা কপির ভিতরে চলে আসবে। ড্রামটা রাখলাম। এখন দেখেন এখানে দুইটা স্ক্রু আছে। হ্যাঁ, এই যে একটি স্ক্রু, একটি স্ক্রু, স্ক্রু দুইটা খুলতে হবে। খুলে নিলাম একটা, দুইটা। দেখেন ফ্রেন্ডস, স্ক্রু দুইটা খুলে নিলাম। এখন এখান থেকে যে এটা উঠিয়ে নিলাম। আচ্ছা, এখন এইখানে যে কালিটা জমে এটা হলো ওয়েস্টেজ কালি। এটা জাস্ট এরকম করে ফেলে দিবেন। নিচের দিকে টাক দিবেন। এখানে দেখেন গিয়ার আছে, গিয়ারটা ধরে ঘোরাবেন। ঘুরে দেখবেন যে এই যে সব কালিটা পড়ে গেছে। এখন আবার রিকভারিটা ডাস্টার দিয়ে এটা ক্লিন করে এইভাবে বসাবেন। দেখেন এই যে তারপরে আবার এই যে স্ক্রু দিয়ে লাগাই নিলাম। স্ক্রু বেশি টাইট দিবেন না, ও আপনার শক্তি দিয়ে এগুলোর উপরে স্ক্রু টাইট দিতে হয় না, তাহলে স্ক্রু প্যাচ কেটে যাবে। আপনি জাস্ট যতটুকু ইজি ভাবে আটকে, হ্যাঁ ততটুকু আটকাবেন। আচ্ছা, এখন দেখেন এই যে খুললাম। এখন ড্রামটা যে আলাদা করছি, এখন এই ড্রামটা কোন সাইড কোন দিকে বসবে এটা একটা চিন্তার বিষয়। সেক্ষেত্রে দেখবেন এই ইউনিটে গিয়ার আছে। হ্যাঁ, এই যে কালো গিয়ার আছে, ড্রামের এক মাথায় গিয়ার আছে। যে মাথায় গিয়ার আছে ওইটা ওই গিয়ারের সাথে এরকম বসবে। এরপরে এই রডটা কোন দিক থেকে ঢুকবে, একটা মাথা চিকন আছে দেখেন, এটা কিন্তু এই দিক দিয়ে ঢুকবে না। হ্যাঁ, ঢুকতেছে না। এটার চিকন মাথাটা এই দিক দিয়ে প্রেস করতে হবে। লেগে গেছে। এখন আপনি ড্রামটা এরকম ঘুরাবেন, দেখেন এই যে ক্লিন হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন, কাজ শেষ। এখন দেখেন এইটার উপরে কিভাবে বসাবেন। এই যে মাথায় ছিদ্র আছে, এই ছিদ্রটা এই ছিদ্রতে বসাবেন। দেখেন এই যে এখন এটার উপরে কিভাবে বসাবেন। এই যে রডটা আপনি দেখেন এই মাথা থেকে ঢুকবে। হ্যাঁ, এই রডটা যে মাথায় আপনার গিয়ার আছে ড্রামের, এই গিয়ারের মাথা থেকে এই যে দেখেন এভাবে ঢুকবে। হ্যাঁ, এই যে দিলাম। এখন আপনি বসাবেন, দেখেন এই যে গিয়ারটা আছে এটা এখানে, এই যে এটা এখানে দিয়ে এই যে বসাই দিবেন। দেখেন এই যে বসাই দিলাম। এখন আপনারা এই যে এটা এভাবে করে নেবেন। এই যে লকটা আছে দেখেন, ওই যে প্রথম ছিদ্রটা, হ্যাঁ প্রথম ছিদ্রটা ঢুকবে হলো এই যে এইভাবে। হ্যাঁ, এই রডের ভিতরে দেখবেন ঢোকানোর সাথে সাথে ও ইজি বসে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর পরে এই যে মাথায় এটা ফেলে দিতে হবে। এই যে এখন আপনার দুইটা ছিদ্র, 1 2 3টা, এই যে জাস্ট দেখেন লেগে গেল। এটা দরকার পড়ে না, এটা জাস্ট এই যে এখানে একটা ইয়ে থাকে, এই যে এখানে এরকম থাকে। হ্যাঁ, তারপর আমি আপনাদের আবার লাগাই দেখাই। এই যে এটা দেখেন এটা এরকম থাকে। জাস্ট এটা এখানে বসবে, এই যে লেগে গেল। এখন দেখেন পরের মাথা, এই যে এই লকটা। হ্যাঁ, এই লকটা এইটা থাকবে হলো আপনার এই রডের ভিতরে। এই যে
এইভাবে জাস্ট ঢুকে দেখেন এখানে দুইটা ছিদ্র আছে, দেখেন আবার খুলে দেখাই, যে খুললাম, এই যে একটা ছিদ্র, এই যে এই একটা ছিদ্র, একটা রড, এই দুইটা রডের ভিতরে এটা ঢুকবে, জাস্ট উপরেরটা ঢুকবে যেখানে, দেখেন ওই যে এখন এই মাথা ধরে চাপ দিবেন, এই যে লেগে গেছে, কাজ শেষ, লেগে গেল, দেখেন। আচ্ছা, এখন আমরা এটা ড্রামের ভিতরে বসাবো। দেখেন এটা কিভাবে সেট করবেন, এটা সেট করা একটা ঝামেলা, খোলা খুব ইজি, কিন্তু এই জিনিসটা সেট করা একটু সমস্যা, আপনার লাইন মতো বসাইতে হবে। জাস্ট এখানে দেখেন এই যে ট্রেন লাইন আছে, এপাশের লাইন আছে, এই যে এইটা আর এই পাশের এই যে এটা, এই দুই লাইনের ভিতরে বসাই দেবেন। এখানে এই যে আমি দেখাইতেছি আপনাদের, ইজি বসে যাবে। হ্যাঁ, কিন্তু নতুন হইলে একটু ঝামেলা করবে, নতুন আপনারা যদি যখন নতুন তখন দেখেন ইজি বসে গেছে, কারণ আমার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, আমি এটা না দেখেও বসাইতে পারি। কিন্তু জাস্ট আপনাদের বেলায় এই যে দেখবেন এই লাইন এই প্রথমে দুইটা ছিদ্রের ভিতরে এইভাবে বসাই দেবেন। বসানোর পরে এই দুই সাইডে প্রেস করবেন জোরে, তাহলে দেখবেন শব্দ হয়েছে, লেগে গেছে। এখন এই যে ডেভেলপারের যে জ্যাকটা খুলছিলাম, আমরা সেই জ্যাকটা লাগাই নিব, লাগাই নিলাম। এখন সাইড কভার লাগাই নিলাম। এতক্ষণ আপনাদের শেয়ার করলাম কিভাবে ওয়েস্টেজ কালি রিমুভ করতে হয় ছোট ফটোকপি মেশিনগুলোর। দেখেন আপনারা এটি ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে শিখতে পারবেন। আর কোনো জায়গায় যদি সমস্যা মনে হয় বা সলভ করতে পারতেছেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন কিছু শিখতে পারবেন, আর শেয়ার করে অন্য মানুষকে শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।